মেসেঞ্জারে কল এবং মেসেজ আসে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে জানাচ্ছেন আপনাদের মেসেঞ্জারে কল এবং মেসেজ আসতেছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার এই সমস্যা এখন হচ্ছে না, ভবিষ্যতে সমস্যা হতে পারে, সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন, ভবিষ্যতে প্রয়োজনে আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের মেসেঞ্জারে কল না আসার সমস্যার সমাধান করবেন। সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আপনার মেসেঞ্জারটি আপডেট করে নেওয়া লাগবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে আসলে এখানে যে সার্চ বার পাবেন, এই সার্চ বারে এসে আপনারা মেসেঞ্জার লিখে এখান থেকে টাইপ করবেন। মেসেঞ্জার থেকে লিখে টাইপ করে সার্চ করলে আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে যদি আপনাকে আপডেট চাই তাহলে আপনারা মেসেঞ্জারটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আমার এখানে আপডেট চাচ্ছে না, আমার প্রয়োজন নয়। আপনারা যদি আপডেট চাই অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন। মেসেঞ্জার আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পরে আপনাদের মোবাইলের সেটিংসে আসবেন। আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলেই আপনারা স্বাভাবিকভাবে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন। আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজার নামেরও এই অপশন থাকতে পারে। আপনারা অ্যাপ ম্যানেজার হোক আর অ্যাপ নোটিফিকেশন হোক, যেটাই হোক আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে এখানে আপনারা অল অ্যাপ্লিকেশন এই অপশনটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা অল অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আপনি কিন্তু সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন। এই জন্য আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন খুঁজে বের করে এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনারা যদি এত কষ্ট করে যদি এখানে না আসতে পারেন তাহলে সহজভাবে আসার জন্য যে কাজটি করবেন, আপনাদের মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশন আছে আপনারা এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশন। আপনারা এখান থেকে যদি ওই অ্যাপ ইনফোতে ক্লিক করেন তাহলে ঠিক এই সেম জায়গাতে চলে আসবেন আপনারা। তারপরে আপনারা যে এখন যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশন। আপনাদের স্টোরেজ অ্যান্ড ক্যাশ ক্লিয়ার করতে হবে। অনেকদিন ব্যবহার করার পরে ক্যাশে অনেক এমবি জমা হয়েছে, সেজন্য ক্লিয়ার করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। সেজন্য আপনারা ক্লিয়ার করার জন্য উপরে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশন। আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাশ কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন পারমিশন অপশন পাবেন। আপনারা এখান থেকে পারমিশন অপশনে ক্লিক করবেন। পারমিশন অপশনে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন মাইক্রোফোন যে অপশন আছে, আপনারা এখান থেকে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডন্ট অ্যালাউ করা আছে, অবশ্যই আপনার মোবাইল দিয়ে এখান থেকে অ্যালাউ করে রাখবেন। এই জন্য ওই যে বক্স দেখতে পাবেন, আপনারা এই বক্সে চেক মার্ক করবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পাবেন ফাইল অ্যান্ড মিডিয়া। আপনাদের ফাইল অ্যান্ড মিডিয়া এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে যদি ডন্ট অ্যালাউ করা থাকে আপনার অবশ্যই এটা ফাইল অ্যান্ড মিডিয়া এবার অ্যালাউ করে রাখবেন। তারপরে এখানে আপনারা আরেকটা অপশন পাবেন ক্যামেরা। আপনারা ক্যামেরা অবশ্যই আপনাদের অ্যালাউ করে রাখতে হবে, সেই জন্য আপনারা এখানে ডন্ট অ্যালাউ করা থাকলে অবশ্যই ক্লিক করে অ্যালাউ করে রাখবেন। বাস আপনার কাজ শেষ। এখন আপনার মেসেঞ্জারে যদি কল না আসার সমস্যা কোনো রকম থেকে থাকে তাহলে সম্পূর্ণটা কিন্তু এখান থেকে সলভ হয়ে যাবে যদি আপনারা এরভাবে কাজ করতে পারেন এরকম আমার দেখানোর মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।